বিশ্ববিদ্যালয় চত্বরের পরিস্থিতি ঠিক কিরকম? গত ৪৮ ঘন্টা প্রায় আমরা দেখছি একেবারে থমথম করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর প্রার্থী। সেই দিনের ধস্তাধস্তির যে পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই সময়কার ছবিটা আপনারা দেখছেন। গত শনিবার একেবারে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে আসছিলেন শিক্ষামন্ত্রী এবং সেই সময় কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় যেখানে এক ছাত্র রক্তাক্ত হয়েছিলেন। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন সরাসরি। দেখো, শনিবার দিনকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনার প্রতিবাদে আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ভেতরের ছবি দেখতে পাচ্ছ একবারে সম্পূর্ণ এখন ফাঁকা অবস্থাতে রয়েছে, কিন্তু ৪ নম্বর গেটের বাইরের ছবিটি যদি আমার সহকর্মী দেখায় শ্যামল জানাকে বলে দেখানোর জন্য, সেখানে ৪ নম্বর গেটের বাইরে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে এসইউসিআই ছাত্র সংগঠন তারা অবস্থান করছে এই জায়গাতে এবং তারা এই ছাত্র ধর্মঘটে যে সমর্থন সেই সমর্থন একেবারে এখানে রয়েছে। আজকে তাদের কী কী কর্মসূচি রয়েছে এবং সেই বিষয়ে জানবো এবং তার সঙ্গে একেবারে এখানে গেটের মুখে এআইডিএসওর তারা যে আজকে সারা বাংলা ধর্মঘট ছাত্র ধর্মঘট সেই বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যানার ফ্লেক্স পোস্টার সেই সবটাই দিয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে নেবো। আজকে মূলত কী কর্মসূচি থাকছে যাদবপুরে আপনাদের? মূলত দেখুন, স্ট্রাইক তো ডাকাই হয়েছে সারা ক্যাম্পাস জুড়ে। এছাড়া এর পাশাপাশি আজ থেকে এই দাবিকে সামনে রেখে যে ছাত্রদের ওপরে যারা আক্রমণ করেছেন তাদের সবাইকে চিহ্নিত করে কর্তৃপক্ষকে তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে হবে এবং যে ছাত্রের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দিয়ে চলে গেল, ইটস নাথিং লেস দ্যান অ্যাটেম্প্ট টু মার্ডার। তাই সেই বিষয়ে লিগ্যাল অ্যাকশনের দায়িত্বটা কর্তৃপক্ষকে নিতে হবে। এই দাবিকে সামনে রেখে আজকে আমরা অরবিন্দ ভবন, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক অফ দি ক্যাম্পাস, সেটাকে আমরা সম্পূর্ণ শাটডাউন করে দেবো এই দাবিতে। যতক্ষণ না এই দাবি তারা মানছেন ততক্ষণ কিন্তু অরবিন্দ ভবন বন্ধ থাকবে। এর পাশাপাশি গোটা ক্যাম্পাস জুড়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্যাম্পেন করা, এই বক্তব্যটা নিয়ে যাওয়া, অ্যাপিল করা, সবার কাছে জনমত গড়ে তোলা, এই একটা কর্মসূচি আমাদের থাকবে এবং স্বাভাবিকভাবে যেহেতু স্ট্রাইক ডাকা হয়েছে আজকে অলরেডি ক্যাম্পাস অনেকটা ফাঁকা যাবে। এবং তোমার সঙ্গে কথা বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে স্ট্রাইক এবং তারপর কিছুক্ষণ আগে যে ছবি দেখতে পেয়েছি সেটা হচ্ছে মেদিনীপুর, সেখানে এসএফআই গেটে ছিল তৃণমূলের এবং এসএফআই। এটা খুবই নিন্দনীয় ব্যাপার। এটা যে কোনো গণতান্ত্রিক দেশেই এটা খুবই নিন্দনীয় ব্যাপার। যে ঘটনা ঘটেছে সেটা খুবই ন্যাক্কারজনক। একজন ছাত্রের উপর দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিচ্ছে, তারপরে সেই দেশেই যে দলের সমর্থক তিনি, যে দলের প্রার্থী তিনি, সেই দলেরই ছাত্ররা এসে, ছাত্র সংগঠন এসে আবার যারা প্রতিবাদ করছে তাদেরকে তুলে দিচ্ছে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এবং এই মুহূর্তে ছবিটা দেখতে পাই যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে সম্পূর্ণ ফাঁকা এবং গেটের বাইরে এই মুহূর্তে এআইডিএসওর যারা ছাত্ররা তারা অবস্থান করছে, বেঞ্চ নিয়ে তারা এই মুহূর্তে রয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছি গত শনিবার দিনের ঘটনার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে যে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় এবং সেক্ষেত্রে কিন্তু আজকের যে ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটা তুমি দেখতে পাবে।